নমস্কার। শুভ সন্ধ্যা। আমি সুনীতি গাঁতাই, একজন এমএসকের শিক্ষক। আজকের এই ভিডিও বার্তায় আমার পশ্চিমবাংলার সমস্ত এমএসকে, এসএসকে, পার্শ্ব শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষক সকলের জন্যই আজকে আমি এই ভিডিও বার্তাটি আপনাদের সামনে দিচ্ছি। সম্প্রতি এই গত মাস তিনে বিভিন্ন ইউটিউব চ্যানেলে ব্যক্তিগতই বলুন বা গ্রুপেই বলুন দেখছিলাম আমাদের দীর্ঘদিনের যে বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা, সেটা নিয়ে দেখতে দেখতে আজকে আমি এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি। যে নানাজনে নানা রকম মতামত দিয়ে যাচ্ছেন। কেউ কেউ বলছে হয়েই গেছে, কেউ কেউ বলছে আর দেরি নেই, কেউ কেউ বলছেন সব রেডি, ফাইল রেডি আছে। ফাইলের গল্প প্রায় আমরা 5 বছর শুনছি। এখন বলে রাখি, আমার যেটুকু মন বলছে যে আমাদের জন্য এই সরকার এখনো পর্যন্ত বিন্দুমাত্র সেভাবে ভাবেনি। সরকার বলতে স্বয়ং মুখ্যমন্ত্রী। আমরা নাকি সমাজ গড়ার কারিগর বলা হয় আমাদের। অনেকে শিক্ষক দিবসে বড় বড় বক্তব্য ভাষণ দেন। আমার তো মনে হয় আমরা মানুষ গড়ার কারিগর নই, আমরা হচ্ছি সমাজের জঞ্জাল। সম্প্রতি আরও খারাপ লাগলো যে সরকার পুজো কমিটির অনুদান 85,000 থেকে 1,10,000 টাকা করলেন। অর্থাৎ 25,000 টাকা পুজো কমিটির অনুদান বৃদ্ধি পেল। অথচ আমরা প্যারা, এসএসকে, এমএসকে, চুক্তিভিত্তিক শিক্ষক তারা যে স্বপ্নটা দেখে 25,000 টাকার বেতন, সেটাও দেয়া হলো না। কি ভাববেন বলুন আপনারা? তাহলে আমরা কি এতই অযোগ্য? আমরা কি শিক্ষা দিচ্ছি না? সমাজ গড়ার কারিগর বলছেন, অথচ এখন এই শিক্ষকদের জঞ্জাল বলে মনে করছেন মাননীয়া। আমরা আরও দেখলাম যে গ্রুপ সি কিছু চুক্তিভিত্তিক গ্রুপ সি এর ড্রাইভার সহ অন্যান্য ক্যাটাগরি তাদেরও কাজের ভিত্তিতে সরকার ঘোষণা করেছে, স্ল্যাব ঘোষণা করেছে। সেখানেও আমাদের কোনো বার্তা নেই। বিভিন্ন জনে বিভিন্ন রকম বলছেন। যারা, আমি বলতে বাধ্য হচ্ছি, যারা এই দলের পৃষ্ঠপোষক সংগঠন, সরকারপন্থী সংগঠন, তারা এখনও মিথ্যাচারণ করছে। আমাদের পশ্চিমবাংলায় সামনে 26 সালে নির্বাচন, সেই নির্বাচনে ভোট পাওয়ার জন্য এখনও পর্যন্ত তারা মিথ্যে মিথ্যে কথা বলে পোস্ট করছে নির্লজ্জভাবে। হৃদয় ভেঙে যাচ্ছে, আমাদের মন ভেঙে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে। কেন এই ধরনের তারা আমাদের নিয়ে ছেলেখেলা করবে? এই সরকার আমাদের যেভাবে বঞ্চনা করছেন, আমার মনে হয় আমাদের তীব্র প্রতিবাদ করতে হবে সবাই মিলে, কিংবা আমাদের স্কুলও আমাদের ক্ষোভ সৃষ্টি করতে হবে। কিন্তু আমার আশ্চর্য লাগে, কিছু শিক্ষক চুক্তিভিত্তিক এসএসকে, এমএসকে প্যারা আছেন, এখনও তারা ভয় পাচ্ছেন। আর ভয় পাবেন না বন্ধুগণ। দেয়ালে পিঠ ঠেকে গেছে, কিছু একটা করুন। আমারও বিনীত আবেদন রইল, আমিও আছি আপনাদের সাথে। এত শিক্ষক, তাদের জন্য সরকার কোনো ভাবিত নয়। আশ্চর্য লাগে, সমগ্র ভারতবর্ষে একটা রাজ্য পশ্চিমবাংলা, যেখানে আমাদের মতন শিক্ষকদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমার আবেদন আপনাদের কাছে, একটু ভাবুন সবাই মিলে। এভাবে আর কতদিন আমরা বেঁচে থাকবো? হবে বলে আমরা ক্রমশ রিটায়ার্ডের দিকে চলে যাচ্ছি। অনেক শিক্ষক তো রিটায়ার্ড নিয়েই বসলো। কি পেলাম আমরা? এত একটা ভালো কাজে থেকে শিক্ষকের যে মর্যাদা আমরা পেলাম না, সরকার আমাদের দিল না। এই হতাশা নিয়েই কি আমরা শেষ দিন পর্যন্ত থাকবো এবং অবশেষে পৃথিবী ছেড়ে চলে যাব? এত হৃদয়হীনা কেন এই সরকার? আপনারা ভাববেন না কেউ? আমার এই ভিডিও বার্তায় আমি শেষ কথাটা বলে আমি শেষ করতে চাই, যার সময় নেই। যদি কিছু ভাবার আছে সবাই মিলে ভাবুন, সরকারপন্থী বিরোধী না হলে ছেড়ে দিন, আমরা মরেই যাই। যদি এটাই আপনারা চাইছেন যে আমরা আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে যাব, তাই থাকি। এটুকু বলেই আপনাদের, যদি কেউ কিছু মনে করে থাকেন আমাকে ক্ষমা করবে। এটুকু বলে
আপনাদের সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। নমস্কার।